একটা লাউ শাকের চারার দাম নাকি ৩০ টাকা। ভাবা যায় কোন দেশে থাকি আমরা। আমি অনেকবার বীজ লাগাইছিলাম, আমার কাছে যে বীজগুলো ছিল লাউয়ের, সেই বীজ থেকে আমি যতবার গাছ লাগাইছি ততবারই বৃষ্টি এসে গাছ নষ্ট হয়ে যায়। এই জন্য এবার বাজার থেকে চারা কিনে আনা হয়েছে। যে দুইটা চারা দেখতে পাইলেন, এই দুইটা চারা হচ্ছে ৬০ টাকা দিয়ে কিনা হয়েছে। আর যেহেতু নতুন লাগাইছি আর আমার বিড়ালের বাচ্চা শুধু এই গাছের কাছে যায়, এখন আমি পাটকাঠি দিয়ে জায়গাটা ঘিরে দেব। ওইখানে গেছিলাম পাটকাঠি আনতে, এই পাশ থেকে পাটকাঠি দিব না, কবে সাপে খোসা পাল্টে রাখছিল। আমি এখন ওই পাশ থেকে পাটকাঠি নিয়ে আসতেছি। এরপর পাটকাঠি নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে গত বছরের পাটকাঠি। এবার আমরা এখনো চুলা ধরানোর জন্য পাটকাঠি কিনি নাই, এগুলো হচ্ছে পুরান পাটকাঠি। আর যেহেতু কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, এখানে হচ্ছে সাপে খোসা পাল্টায় রাখছে, মানে সাপের খোসাই তো ধরতে কেমন লাগে না, এই জন্য এখান থেকে পাটকাঠি নিয়ে আমি ওই পাশ থেকে নিয়ে আসলাম। আর আমি এখন গাছটা দেখাচ্ছি, আমার মা যে গাছ লাগাইছে। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা লাউ গাছ লাগাইছে, আর এটা গতকালকে রাত্রে লাগাইছিল, তো সকাল থেকে একটু রোদ পড়ছে, এই জন্য গাছটা একটু কেমন যেন একটু হেলে আছে। আর চারদিকে পাটকাঠি দিয়ে আমি এখন আটকাই দেবো। আর আমার বিড়ালের বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আর এই যে এই দুইজনের জন্য আমার আছে গাছের গুঁড়া, আর কি মানে গাছটা ঢাকা লাগতেছে। এই দুইটা হচ্ছে খুবই দুষ্টু। এরা হচ্ছে যেহেতু গাছ লাগানো আছে নতুন করে, মানে মাটি একটু নরম পাইছে, শুধু খামচায় 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 নষ্ট করে ফেলে। দাঁড়াও, তোমাদের নামাচ্ছি, তোমাদেরকে আমি এখন শাস্তি দেবো আজকে। আর মা চলে আসছে। এখানে একটু কাপড় নিয়ে নিলাম, এটা বাঁধার জন্য। দড়ি পাই নাই, হাতের কাছে যেহেতু টুকটাক কাপড় ছিল, দর্জির কাজ করি, ওইটা দিয়ে নিয়ে নিলাম। সবগুলা পাটকাঠি এখন আমি এইভাবে একসাথে করে নেব। এই তো এখানে মানে আটকানো শেষ। আর আমার বিড়াল আর শয়তানি করতে পারবে না।